আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন? চলে আসছি ইতালির রোম সিটি থেকে আমি ইমরান। আর আজকে আপনাদের সাথে যে ভিডিও নিয়ে আলোচনা করব যে টপিকটা সেটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিও স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন এবং এই জিনিসটা আপনার সবার 2025 সালে জানার দরকার। যারা ভিডিওতে ক্লিক করে ফেলছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন, আর যারা পুরাতন আছেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের ভিডিও আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকেরই কিন্তু অনেক উপকার হবে। 2025 সালে আপনারা কোন কান্ট্রিগুলোতে আপনারা ফাইল জমা দিলে আপনাদের ভিসা হবে না, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। কেন ভিসা হবে না, কী কারণে হবে না, সব কিছু বিষয় আমি এখানে তুলে ধরব। নাম্বার 1 সেটা হচ্ছে নরওয়ে। আপনারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষকে দেখতেছেন যে এই কান্ট্রিতে অনেকেই ফাইল জমা করতেছে এবং অনেক এজেন্সি নরওয়ের জন্য ফাইল নিতেছে আফটার ভিসা যে পেমেন্টের সিস্টেম বলে। আপনারা কখনোই নরওয়েতে বাংলাদেশ থেকে ফাইল জমা করবেন না। এটাই কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, অনেক উন্নত মানের একটা কান্ট্রি। এটাতে বাংলাদেশি কাজের ভিসাতে কোনো ধরনের লোককে নেয় না, বা নিলেও এগুলাতে জমা দিলেও আপনি ভিসা পাবেন না। নাম্বার 2, আপনি ফিনল্যান্ডের কথা অনেক শুনছেন যে ফিনল্যান্ডে বাগানের কাজ আছে, ফিনল্যান্ডে বিভিন্ন ধরনের স্পন্সরশিপ খুলতেছে, ফিনল্যান্ডে বিভিন্ন ওয়্যার হাউসে কাজ করার সুযোগ আছে। এসএসসি পাস করে আপনি ফিনল্যান্ডের জন্য জবের সার্কুলারে আবেদন করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা বিভিন্ন জায়গাতে শুনতেছেন, এইগুলো পুরোটাই ফেক এবং এগুলোতে আপনারা কখনোই ট্রাই করবেন না। ফিনল্যান্ডে জমা করলে আপনার টাকা সময় দুইটাই নষ্ট হবে এবং সবচেয়ে মূল্যবান যে বিষয় সেটা হচ্ছে আপনার লাইফ থেকে সময় 1 বছর চলে যাবে। নাম্বার 3, আপনি অস্ট্রিয়াতে কখনোই ফাইল জমা করবেন না। 2025 সালে আপনারা অনেকেই অস্ট্রিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের লোভনীয় অফার 1200-1300 ইউরো এই যে বেতনগুলা, এই বেতনে আপনারা ফাইল জমা দিতে চাচ্ছেন। অস্ট্রিয়াতে বাংলাদেশ থেকে কখনোই ফাইল জমা করবেন না। অস্ট্রিয়াতে আপনারা অনেকেই শুনতেছেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করা যায়, এটা হচ্ছে শুধুমাত্র ভিসা ক্যাটাগরি সি এই জিনিসটা মানে আপনার প্রসেস করা যায়। নাম্বার 4 সেটা হচ্ছে এস্তোনিয়া। আপনারা আমাকে অনেকেই হয়তো গালি দিতে পারেন মনে মনে যে ভাই আপনার মতো অনেক ইউটিউবার বলতেছি এস্তোনিয়াতে ফাইল জমা দিলে আমরা 95% ভিসা পাবো, 99% ভিসা পাবো। তাহলে আপনি আমাদেরকে কেন বাধা দিতেছেন? আপনি কি আমাদের ভালো চান না? ভাই, টু বি অনেস্ট, আমি আপনাদের ভালো চাই বলেই আমি এই ভিডিওটা মেক করতেছি। আদারওয়াইজ আপনাদের যদি খারাপ চাইতাম আমি আমার সব ভিডিওতে ইনফরমেটিভ আপনাদেরকে এই গাইডলাইন্সগুলো দিতাম না। এস্তোনিয়াতে বাংলাদেশি শুধুমাত্র স্কিল ওয়ার্কার যারা আছে তাদের ভিসা রেশিওগুলোই ভালো। যেমন আপনি যদি আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আপনি ডাটা এন্ট্রির স্পেশালিস্ট হন, আপনাদের জন্য বিভিন্ন আইটি ফার্ম আছে এস্তোনিয়াতে, ওইগুলোতে আপনি ট্রাই করতে পারবেন এবং এদের ভিসা কিন্তু হয়ে যায়। এবং এদের কথাই বলা হচ্ছে যে 95%, 99% এস্তোনিয়ার ভিসা রেশিও। কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক জায়গাতে ভিডিও দেখি, কিন্তু ভিডিওতে এগুলো ক্লেরিফাই করে বলা হয় না, বিধায় আমরা একটু কনফিউশনে পড়ে যাই। সো প্রিয় ভাইয়েরা, দয়া করে আপনারা কখনোই এই এস্তোনিয়ার জন্য ফাইল জমা দিবেন না। যতই দালাল বলুক 95-99% ভিসা, এগুলো কখনোই আপনার ভিসা হবে না। তারপর হচ্ছে নাম্বার 5, সেটা হচ্ছে সুইডেন। আপনারা সুইডেনে, আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা সুইডেনে ফাইল জমা করে ফেলছে। সুইডেনে আপনারা যদি ফাইল জমা করেন তাহলে আপনার সময় এবং টাকা লস হবে। আমার খুবই পুরাতন 2জন সাবস্ক্রাইবার যারা সুইডেনে ফাইল জমা করে ফেলছে, এবং আপনি যদি এই সুইডেনে ফাইল জমা করেন তাহলে আপনার সময় এবং টাকা এই দুইটাই লস হবে ভাই। সো সুইডেনের পিছনে আপনি কখনোই ঘুরবেন না। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, ওই কান্ট্রিগুলোতেই আপনারা ট্রাই করবেন যে কান্ট্রিগুলোতে বাংলাদেশি মানুষ আগেই গেছে। আপনি চাইলে রোমানিয়াতে ট্রাই করেন, আপনি চাইলে বুলগেরিয়াতে ট্রাই করেন, আপনি চাইলে সার্বিয়াতে ট্রাই করেন, আপনি চাইলে বলকানের যে দেশ নর্থ মেসিডোনিয়া এইসব কান্ট্রিতে ট্রাই করেন, যে কান্ট্রিগুলোতে বাংলাদেশি মোটামুটি আসে যায়। বুঝতে পারছেন? আপনি যদি চান ভালো মাধ্যম পাইলে পোল্যান্ডের জন্য ট্রাই করেন, ভালো মাধ্যম পাইলে চেক রিপাবলিকের জন্য ট্রাই করেন, কারণ এই কান্ট্রিগুলোতে মানুষ অনেক গেছে, পাস্টে অনেক মানুষ গেছে, এখন হয়তো যাচ্ছে না, কমে গেছে ভিসা রেশিও বা হয়ে গেছে, কিন্তু একটা সময় এই সব কান্ট্রিতে প্রচুর মানুষ গেছে। সো আপনি হুদাই ওই কান্ট্রিগুলোতেই কেন ট্রাই করবেন যে কান্ট্রিগুলোতে আপনি কখনোই আপনার পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে কাউকে যাইতে দেখেন নাই। আপনি কি কখনো সুইডেন কাউকে কাজের ভিসাতে যাইতে দেখছেন? তাহলে আপনি কেন সুইডেনে ফাইল জমা দেবেন? আপনার চিন্তাভাবনা বদলান, আপনার
চিন্তাভাবনা যদি আপনি বদলান, আপনি নিজে বাঁচবেন, নিজের ফ্যামিলিকে সেভ করবেন এবং আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন তাদেরকেও সেভ রাখতে পারবেন। ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্টও করতে কিন্তু ভুলবেন না। আরেকটা দেশ হচ্ছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নিয়ে অনেকে পাগল হয়ে যাচ্ছেন, ভাই সুইজারল্যান্ডের ভিসা হয় কিনা? অনেক নায়ক নায়িকা দেখি সুইজারল্যান্ডে যায়, তাহলে আমরা কি যাইতে পারবো? ভাই এগুলো হচ্ছে ভিজিট ভিসাতে যায়। আপনার যদি প্রোফাইল স্ট্রং থাকে আপনি সুইজারল্যান্ডের ভিজিট ভিসার জন্য ট্রাই করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে লন্ডনের ভিসার যে বিষয়টা, যে আমরা লন্ডনের ভিসা উইদাউট আইএলটিএস আমরা চলে যেতে পারবো। অনেক অ্যাডভার্টাইজ আমরা দেখতেছি। এই জিনিসগুলো একেবারেই ভুল। যারা এটাও আপনার চিন্তা ভাবনা করতেছেন লন্ডনে কাজের ভিসাতে যাইতে হলে আপনার আইএলটিএসের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ, অর্থাৎ আপনাকে আইএলটিএস এক্সাম পাস করে আপনাকে ট্রাই করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা দেশ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার নরওয়ে বললাম, অস্ট্রিয়া বললাম, তা কানাডা। আপনারা এই কানাডা নিয়ে অনেক জায়গাতে দেখবেন যে কানাডা ভিসা হচ্ছে, বাংলাদেশি কানাডা যাইতে পারবে কাজের ভিসাতে। আমাকে সিলেটের কয়েকজন ভাই বলতেছে, ভাই কানাডা ভিসা হবে কি না, কানাডাতে ট্রাই করবো কি না? কানাডাতে কোনো ধরনের ভিসা হবে না। কানাডাতে আগে একটা সময় হইতো, এখন এইগুলো হয় না। এগুলাতে হুদাই জমা দিলে আপনার সময়, টাকা সবগুলাই কিন্তু লস হবে। সো কানাডাতে ট্রাই করবেন না। কানাডাতে ট্রাই করলে আপনার টাকা, সময় দুইটাই লস হবে। আশা করি বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে যে ইউএসএ। আপনারা অনেকেই পাগল হয়ে যাচ্ছেন যে ইউএসএতে কাজের ভিসা হয় কি না, আমরা ইউএসএতে ট্রাই করবো কি না 2025 সালে। ইউএসএতে 2025 সালে কখনও ট্রাই করবেন না। ইউএসএর ভিসা টিসা এগুলো কিছুই হবে না। সো আপনারা যারা ইউএসের জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এই চিন্তা ভাবনা দূরে মানে মাথা থেকে ইয়ে করে ফেলেন। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই ইমরান ভাই সব দেশের জন্য না করতেছেন, তাহলে কোন দেশের জন্য ট্রাই করব? এটা নিয়ে আমার এমনিতেই আমার চ্যানেল ভিজিট করলে 3 থেকে 4টা ভিডিও পাবেন 2025 সালে কোন কোন দেশগুলোতে আপনি কত টাকা দিয়ে ট্রাই করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি এমনিতেই আমার ভিডিওতে দিছি, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তারপরও আমি আপনাদেরকে শর্টলি বলি, আপনি বুলগেরিয়া ট্রাই করুন, আপনি রোমানিয়া ট্রাই করুন, এই কান্ট্রিগুলোতে আপনি ট্রাই করুন। বুঝতে পারছেন? সৌদি আরব তাকে স্লোভাকিয়ার জন্য আপনি দেখতে পারেন। এখন আসেন, অনেকে আরেকটা প্রশ্ন করেন বা অনেকে আরেকটা দেশের জন্য জমা দেওয়ার জন্য খুবই ক্রেজি, যে দেশের কথা আপনার না বললেই না, লুক্সেমবার্গ। আপনারা বিভিন্ন ফিউচার ওয়ার্ল্ড নামের একটা এজেন্সির কাছে দেখতেছেন লুক্সেমবার্গের ভিসা তারা বিক্রি করতেছে, লুক্সেমবার্গের ভিসা পাওয়া যায়। আসলেই কি লুক্সেমবার্গের ভিসা বাংলাদেশিদের হয়? আপনারা টু বি অনেস্ট একটা জিনিস জেনে রাখুন, লুক্সেমবার্গের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য হয় না এবং বাংলাদেশিরা লুক্সেমবার্গে আবেদন করতে পারে না। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আরেকটা দেশ হচ্ছে সেটা হচ্ছে ডেনমার্ক। এই ডেনমার্ক নিয়ে বিভিন্ন ইউরোপ গ্রুপগুলাতে যত ধরনের পোস্ট আমি বিগত কয়েক মাস আগে দেখছি, যা আসলে বলার বাহিরে। অনেক ভাই ব্রাদার আছেন ডেনমার্কের জন্য স্পন্সর ভিসাতে ফাইল জমা করছেন এবং আপনাদের 12টা বেজে গেছে, আপনাদের টাকা পয়সা সব কিছু লস হয়ে গেছে। তো ডেনমার্কেও আপনারা ট্রাই করবেন না এই 2025 সালে। কেউ যদি গ্যারান্টি সহকারে আপনাকে বলে যে ভিসা করে দিবে, এগুলাতে কখনোই আপনি বিশ্বাস করবেন না। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যারা আজকের এই ভিডিওটা দেখছেন। আশা করি আপনারা এই যে কান্ট্রিগুলোর কথা বললাম, এই কান্ট্রিগুলোতে কখনোই আপনারা ট্রাই করবেন না। তারপর হচ্ছে লিথুনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, আপাতত এই কান্ট্রিগুলোতেও আপনারা ট্রাই করবেন না। সো সবাই ভালো থাকবেন। এই ছিল আমার ভিডিও, সচেতনমূলক ভিডিও এটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যাতে ভালো মাধ্যমে আপনারা ইউরোপ কান্ট্রিগুলোর জন্য ভালো কান্ট্রিতে ট্রাই করেন, যে কান্ট্রিগুলোতে ভিসা হয়। সবাই ভালো থাকবেন। রাত অনেক হয়ে গেছে, অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদেরকে তথ্য দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।